প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক মৌলভীবাজারের বক্তব্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বলছেন সরকারকে সময় দেওয়া যাবে না তারা নিজেদের স্বার্থে কথা বলছে। এই যে সরকারের সংস্কার পরিকল্পনা এখনো দৃশ্যমান না হলো, বিরোধী দলের এই যে তীব্র একটি অবস্থান বা সেটি নিয়ে যে প্রধানমন্ত্রীর একটি বার্তা, সেটি মূল রাজনৈতিক কি কারণ? প্রথমত হচ্ছে দেখুন, প্রধানমন্ত্রী যেটি বলেছেন তার সাথে আমিও একমত এই কারণে, কারণ রাজনীতিতে বিভক্তি থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, তবে বাংলাদেশের স্থিতিশীলতা মেনটেন করার জন্য একটা লেভেল পর্যন্ত সমতা বজায় রাখতে হবে। এখন আমরা আমাদের বাজেট অধিবেশন সংসদে চলছে এবং আমরা বাজেট অধিবেশনে যেটা দেখলাম যে এই বাজেটটা খুবই স্মার্ট একটা বাজেট হয়েছে, কিন্তু তারপরেও এখানে সমালোচনার শেষ নেই। হ্যাঁ, এবং এত ছোট ছোট সমালোচনাকে এত বড়ভাবে দেখানো হয়, এবং শুধু সংসদে না, সংসদের বাইরেও যদি আমরা দেখি বিভিন্ন ধরনের ঘটনা, ছোটোখাটো মব, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখে আমরা বুঝতে পারি যে আসলে বিরোধী দলের যারা আছেন তারা আসলে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য সরকারের সমালোচনা করে তারা নিজেদেরকে বর্তমানে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষের কাছে।